হ্যালো, আমি বলছি। আমি আজকে তোমাদের যে গল্পটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে লক্ষ্মণের মা। তো গল্পটা লিখেছেন মহাশ্বেতা দেবী। তা প্রথমে আমি তোমাদের মহাশ্বেতা দেবী সম্পর্কে একটু বলে নিই, তারপরে আমি তোমাদের গল্পটা নিয়ে আলোচনা করব। মহাশ্বেতা দেবীর জন্ম হচ্ছে ঢাকায় 1926 খ্রিস্টাব্দে 14ই ফেব্রুয়ারি। বাবা ছিলেন বিখ্যাত সাহিত্যিক মনীশচন্দ্র ঘটক, আর কাকা ছিলেন বিখ্যাত চিত্র পরিচালক ঋত্বিক ঘটক। মহাশ্বেতা দেবী ইংরেজিতে এমএ পাশ করেন। ভারতীয় সমাজের সর্বক্ষেত্রে নারীদের বঞ্চনা দেখে মহাশ্বেতা দেবী তার লেখায় সেসব ফুটিয়ে তোলার চেষ্টা করেন। তার লেখায় বিশেষ করে প্রাধান্য পায় উপজাতি ও নানা সম্প্রদায়ের মেয়েদের কথা। তিনি সাহিত্য একাডেমি, ম্যাগসেসাই, দেশিকোত্তম পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার ও পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তার লেখা গ্রন্থের জন্যে। বিশেষভাবে উল্লেখযোগ্য হল 1084 মা, রুদালি, অরণ্যের অধিকার, অগ্নিগর্ভ, গণেশ ইত্যাদি। এবার শুরু করছি লক্ষ্মণের মা এই গল্পটা। শোনো ভালো করে। এই গল্পের মূল চরিত্র যে, তার নাম হচ্ছে গঙ্গা। গঙ্গার বরের কাজ ছিল রানীমহলে ঘোড়ার ঘাসের যোগান দেয়া। এবার ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে গঙ্গার বরের মৃত্যু হয়। তারপর থেকে গঙ্গা আর ঘাস কাটতে যায় না, কিন্তু তাকে তো সংসার চালাতে হবে। তো রানীমহলে সে ছেলে রামকে নিয়ে চলে গেছে। গিয়ে রানীকে বলল, আমি কি না খেয়ে মরবো? তারপর রানী জানতে চাইলো যে রামের বাবা কি রেখে গেছে। উত্তরে গঙ্গা জানালো যে একটা ঢোল, ঘাসের আঁটি বাঁধা দড়ি আর 2টো গরু। এসব শুনে তখন রানী তাকে বললেন যে তাহলে একটা কাজ করো। তিনি তার ওখানে দুধ নিয়ে যাওয়ার কথা বললেন, ওখানে দিয়ে যেতে বললেন, এবং দুধের জন্য কিছু আগাম দামও দিলেন। রাম অবাক হয়ে, ওরকম তো রানীকে ওরকমভাবে রাম দেখেনি, তাই রাম অবাক হয়ে রানীর দিকে তাকিয়ে দেখতে লাগলো। সেই থেকে গঙ্গা রানীমহলে দুধ দেয়। শহরের দক্ষিণ দিকে লক্ষ্মীতাল, তার ওপারেই গঙ্গার ঘর। গঙ্গা রামকে খেতে দিয়ে দুধের ঘটি নিয়ে চলে যায় কেল্লায়। কেল্লায় থাকে অফিসে যারা কাজ করে সেই সব ইংরেজরা। গঙ্গার বর সেখানে ঘোড়ার ঘাস জোগাতো, তো কিছু দাম বাকি ছিল, তাই গঙ্গা সেটা চাইতে গেল। আর গেল টার্নবুল সাহেবের ভাইপো বিলকে দেখতে, যার পোশাকি নাম হচ্ছে উইলিয়ামস। গঙ্গা বিলকে নিজের ছেলের মতো ভালোবাসত। তো কেল্লাতে থাকেন রেভিনিউ বিভাগের লোক টার্নবুল। তিনি ভাবেন ভাইপোকে পিসিদের কাছে কলকাতায় পাঠিয়ে দেবেন, কিন্তু সিপাহীরা এমন ক্ষেপে আছে যে বাচ্চাটাকে কলকাতায় পাঠানো সম্ভব হচ্ছে না। আয়াদের কাছ থেকে বিল ভালো হিন্দি শিখেছে। গঙ্গা ওকে খুব ভালোবাসে। ছেলেটার হাতে একটা কচি ভুট্টো দিয়ে গঙ্গা ঘাসের দাম চাইতে টার্নবুল সাহেবের কাছে গেল। দাম চাওয়ার পাশাপাশি গঙ্গা সাহেবকে সাগর বা জব্বলপুরে চলে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু সাহেব তা মানেন না। রানীও বারবার সাহেবদের সতর্ক করেছিলেন সিপাহীরা ক্ষেপতে পারে, তাই ঝাঁসি থেকে চলে যেতে, কিন্তু টার্নবুল সাহেব সেটা মানতে রাজি হলেন না। বিল গঙ্গাকে খুব ভালোবাসে, তাই তর্কাতর্কিতে বিল তার কাকাকে বারণ করলো গঙ্গাকে বকতে, কারণ গঙ্গা হচ্ছে তার বন্ধু। এরপর গঙ্গা কেঁদে কেটে ঘাসের দাম আটানার জায়গায় আরও 1 টাকা বকশিশ আদায় করলো। এরপর কিছুদিন পরে হলো কি, ঝাঁসিতে যে সিপাহীরা ছিল তারা 4 জন জেলখানা খুলে দিল। সাহেবরাও সব কেল্লায় চলে গেল। সেখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। রানী বললেন মেয়েদের আর বাচ্চাদের তার কাছে পাঠিয়ে দিতে, কিন্তু সাহেবরা শুনলেন না। 8 তারিখে সিপাহীরা কী করলো, কেল্লায় যত সাহেব ছিল এবং তাদের পরিবার ছিল সবাইকে মেরে ফেলে দিল্লি চলে গেল। এই খবরে রানী খুব বিরক্ত হলেন সিপাহীদের ওপর। গঙ্গা তো কেল্লায় গেল, গঙ্গার ভীষণ ভয় করছিল। শুধু মনে হচ্ছে সিপাহীরা যদি বিলকে মেরে ফেলে তাহলে কি হবে। হঠাৎ এক বন্ধ ঘরের ভিতর থেকে শুনতে পেল বিল তার নাম ধরে ডাকছে। গঙ্গা বন্ধ ঘরের শিকল খুলে বিলকে তার পিঠের মধ্যে দড়ি দিয়ে বেঁধে
তার মাথা শরীর ঢেকে মুড়ি সুড়ি দিয়ে কেল্লা ছেড়ে বিলকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেল। চারদিকে দোকানপাট বন্ধ। গঙ্গা লক্ষ্মী তাল খুলে ঘুরে বাড়ি চলেছে বিলকে পিঠে রেখে। গঙ্গা বাড়ি এসে বিলকে বিছানায় রেখে একটু দুধ খেতে দিল। বিল তার কাকার কথা জিজ্ঞেস করায় গঙ্গা বলল কাকা কাজে গেছে। কিন্তু বিল তার আয়ের কাছে জেনে গেছে যে সিপাহীরা কাকাকে মেরে ফেলেছে। এবার গঙ্গার ছেলে রাম তখন বাড়ি ছিল না। বিলকে শুয়ে দিয়ে গঙ্গা এসে বাইরে বসে আকাশ পাতাল ভাবতে লাগলো যে কী করবে ওকে নিয়ে। রাম বাড়ি ফেরার পর গঙ্গা ওকে সাবধান করে দিল যাতে বিলের কথা কেউ জানতে না পারে। রাম ভেবে পেল না গঙ্গা বিলকে নিয়ে কী করবে, কেন ওকে নিয়ে এসছে। গঙ্গা রামকে পাঠালো তার পিসির বাড়ি রামের বাবার টাট্টু ঘোড়াটা আনতে। রাম কারণ জানতে চাইলে গঙ্গা তখন বলল যে আবার আমি ঘাস বেচবো। সেই ঘোড়াটার নাম ছিল ভট্টুয়া, মানে ভরত। বলে তুমি ভরতকে নিয়ে এসো। রাম গিয়ে ঘোড়াটা নিয়ে এলো। এছাড়া মুখে মাখার রং আর তার মায়ের কথা মতো কিনে আনলো। বিলকে সেই রং মাখিয়ে দিয়ে তার নতুন নামকরণ করলো গঙ্গা লক্ষ্মণ। বিলকে যাতে কেউ বুঝতে না পারে তাই তাকে ঘরের ভেতরেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল গঙ্গা। এভাবেই দেখতে দেখতে 10 মাস কেটে গেল। রানী ঝাঁসির রানী হয়ে বসলেন এবং সবাই খুব খুশিতে থাকতে লাগলো। এই সময় সবাই জানলো যে গঙ্গার ছেলের যেন কি অসুখ করেছে, দিন রাত ঘরে থাকে। এদিকে গঙ্গা পায়ে নাগরা আর কোমরে ঘাগরা পরে ঘোড়ার পিঠে ঘাস আর দুধের কলসি চাপিয়ে শহরে নিয়ে বিক্রি করে আর আটা ডাল তেল কিনে নিয়ে আসে। ঘর থেকে লক্ষ্মণ দেখতে পায় মহালক্ষ্মী মন্দিরের ঘাটে কতজন স্নান করছে। রানীও আসেন পালকি নিয়ে। ও গঙ্গাকে খুব ভালোবাসে। ও তো থাকতো আয়াদের কাছে, মা বাবাকেও ওর মনে পড়ে না। তো বিলের একটা ব্যাপারে খুব মজা লাগে যে সারাদিন ও ঘুমিয়ে থাকে আর রাতের বেলা লক্ষ্মী তালের জলে স্নান করে কাপড় ধোয় ছুটোছুটি করে। শুধু কোনো কথা বলা যাবে না, হাসা যাবে না, কারণ তাহলেই লোকে জানতে পারবে যে বিল গঙ্গার কাছে আছে। গঙ্গার বারবার মনে হয় যদি বিল ওর কাছে থেকেই যায় তবে সে আরও গরু মোষ এগুলো কিনবে, একটু ক্ষেতের জমিও চেয়ে নেবে বাট সাহেবের কাছ থেকে। এভাবেই চলছিল ওদের জীবন। হঠাৎ জানা গেল যে ইংরেজরা আসছে, তারা বাট সাহেবকে ফাঁসি দেবে, ঝাঁসির প্রতিটি মানুষকে মেরে ফেলবে। এভাবে তারা ইংরেজ হত্যার প্রতিশোধ নেবে। বৃদ্ধ বুন্দেলা রাজপুত আফগান পাঠান সিপাহীরা যুদ্ধ করার সুযোগ পেয়ে খুব খুশি হলো। কেল্লার ওপর লাল পতাকা উড়িয়ে দিয়ে রানী যুদ্ধ করতে প্রস্তুত হলেন। তারপরের কথা সবাই ইতিহাসে লিপিবদ্ধ করা আছে। রানী তার ছেলেকে নিয়ে ঝাঁসি ছেড়ে গোয়ালিয়র চলে গেলেন। রানীর চলে যাওয়ার খবরে ইংরেজরা আরও বেশি করে আক্রমণ করতে লাগলো। সৈন্যরা যুদ্ধ করলেও ইংরেজের সঙ্গে পেরে উঠতে পারল না। বেশিরভাগ লোকই ঝাঁসি ছেড়ে চলে যেতে লাগলো। গঙ্গা তার ছেলে রামকে শহরে পিসির বাড়িতে চলে যেতে বললেও রাম বলল যে না, সে তার মাকে ছেড়ে যেতে রাজি নয়। কিন্তু একটা ছোট্ট ঘোড়ায় 3 জনের পক্ষে যাওয়া সম্ভব নয়। রাম কী করল, আরেকটা ঘোড়া আনতে চলে গেল শহরে। গঙ্গাকেও সবাই পালিয়ে যেতে বলল। গঙ্গা ঘরে বসে রইল তার ছেলে রামের অপেক্ষায়, কিন্তু রাম এলো না। সকালবেলা গঙ্গা কী করলো, বিলকে ঘুম থেকে তুলে দিয়ে আগেকার যে শার্ট প্যান্ট পরিয়ে তৈরি করে দিল। বিলের গলার রূপোর কাঠি দেখতে না পেয়ে গঙ্গা জানতে চাইল সেটা কোথায়। বিল বলল রাম আর সে খেলছিল, তাই বোধহয় সেটা রামের পকেটেই থেকে গেছে। এসব শুনে তো গঙ্গা ভয় পেয়ে গেল। সে বিলকে ঘোড়ায় বসিয়ে লক্ষ্মী তাল ঘুরে হিউরোজের তাঁবুর কাছে গেল এবং সেখানে কমান্ড্যান্ট সাহেবের খোঁজ করল। সে বিলকে দেখিয়ে বলল যে রেভিনিউ সাহেবের ভাইপো হচ্ছে বিল। সে সব কথা বলে দিল। সবাই অবাক হয়ে ভাবলো এভাবে এত বিপদ নিয়ে কেউ পরের বাচ্চার প্রাণ বাঁচায়। গঙ্গা বিলকে সাহেবের কাছে দিয়ে দিল। সাহেব তাকে বকশিস দিতে চাইলে গঙ্গা তা অস্বীকার করে, শুধু তার ছেলে রামকে ছেড়ে দিতে বলল। আর রামের পকেটে যে বিলের রূপোর একটা হার ছিল সেটাও তাদের জানালো। সাহেবরা অবাক হয়ে সবাই ওর মুখের দিকে তাকাতে লাগলো, কারণ রামের পকেটে রূপোর হার দেখে তারা জিজ্ঞেস করেছিল এটা কার। রাম উত্তরে উইলিয়াম বা বিল না বলেছিল লক্ষ্মণের। সাহেবরা কথা বিশ্বাস না করে রামকে মেরে ফেলেছিল। গঙ্গা সব বুঝতে পারল। তারপর সেই বেতো ঘোড়াটার গলায় দড়ি ধরে চলে যেতে লাগলো। গঙ্গা জানে না সে কোথায় যাবে। সবাই চেঁচিয়ে গঙ্গাকে যেতে বারণ করলো, কিন্তু গঙ্গা তা কর্ণপাত না করে
চলতেই লাগলো। কারণ সে তো বুঝতে পারলো যে রামকেও ওরা মেরে ফেলেছে, সে রামকেও পাবে না। এখন তার আর জীবনে বেঁচে থাকার মতো আর কোনো আগ্রহ নেই। আর লক্ষ্মণকেও অর্থাৎ বিলকেও সে সাহেবদের কাছে ফিরিয়ে দিয়ে এসছে। তো এই গল্পটা লক্ষ্মণের মা হওয়ার পেছনে একটাই কারণ হচ্ছে যে যে ইংরেজ ছেলে উইলিয়াম বা বিল, তাকে সঙ্গে নিয়ে এসেছিল গঙ্গা তার প্রাণ বাঁচানোর জন্যে, এবং তার নাম দিয়েছিল লক্ষ্মণ। সেই লক্ষ্মণ নাম দেওয়ার জন্যেই কিন্তু বিল বেঁচে গেল। তাই গঙ্গা রামের মা ঠিকই, কিন্তু রামের মার থেকেও সে লক্ষ্মণের মা হয়েও রইল। আর এই গল্পটায় পুরোটাই বুঝতে পারছো যে কী সুন্দরভাবে একজন মানে খুব সাধারণ একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের বউ, সে শুধুমাত্র ভালোবাসতো ওই বাচ্চাটাকে, সেই ভালোবাসার জন্যে সে কত রিস্ক নিয়ে তাকে তার বাড়িতে নিয়ে এসছে, তাকে এতদিন রেখেছে, তাকে খাইয়ে দাইয়ে বড় করে অবশেষে যখন বুঝতে পেরেছে যে হয়তো কোনো কিছু হতে পারে, অন্য কিছু সম্ভাবনা দেখে সে কিন্তু তখন তাকে তাদের লোকের হাতে তুলে দিয়ে এসছে। কিন্তু পরিবর্তে কিন্তু সে তার ছেলেকে ফেরত পায়নি। এটাই হচ্ছে মূল গল্প। গল্পটা বেশ ভালো, গল্পটা একবার পড়ে নিও। পড়ে নিলে তোমরা গল্পের ভেতরে যে কথাগুলো আছে সেগুলো না জানলে তোমরা কিন্তু প্রশ্নোত্তর দিতে পারবে না। ঠিক আছে, আশা করি তোমরা এগুলো বুঝেছো। আর যদি কারোর কোনো অসুবিধে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আজকে এই পর্যন্ত, তাহলে আমি আসছি, তোমরা ভালো থেকো।